তাআলার কোনো বান্দা যদি খাঁটি বান্দা হয়ে আমি আল্লাহ তাআলার কবরে আসতে চাই, তাহলে তাদের দুইটা নেটওয়ার্ক লাগবে, দুইটি সম্পর্ক লাগবে, দুইটি পত্র লাগবে, দুইটি মাধ্যম লাগবে। সে মাধ্যমটা হয়েছে আমি আল্লাহ তাআলার কোরআন এবং আমার নবী, ইতিম নবী, দয়ার নবী, শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ তাআলা তার পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলিয়ে দেন, হে আমার নবী, আপনি দুনিয়ার সমস্ত আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দেন, আমার বান্দীদেরকে জানিয়ে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, আমি আল্লাহ তাআলার কাছে খাঁটি গোলাম হতে চাই, ঈমানদার মুত্তাকিন মুমিন বান্দা হতে চাই, তারা যেন নবী আপনি নবী মুহাম্মদকে যাতে ভালোবাসে, আপনার কথা মানে, আপনার তাবেদারি করে, আপনার অনুসরণ করে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে নবী আপনার উম্মত যদি আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তারা যেন নবী আপনার সুন্নতকে মহাব্বত করে, আপনার কথাগুলো তারা পরিপূর্ণ মানে। তারা যদি আপনার নবী আপনার কথা না মানে, আপনার সুন্নত না মানে, তাহারা আমি আল্লাহ তাআলাকে পাবে না। আমি আল্লাহ তাআলাকে পাওয়ার জন্যই নবী আমি আল্লাহ তাআলা আপনাকে শেষ মুহূর্তে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে এবং আপনার অনুসরণ করবে, এ দুটি জিনিস যারা করবে, আমি আল্লাহ তাআলা তাদের সকল গুনাহকে মাফ করে দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, জুনু জমার থেকে আসছে, এখানে সকল গুনাহ সকল ব্যক্তিদেরকে মাফ করবে যারা আল্লাহ এবং তার রাসূলের কথা মানবে এবং রাসূলের সুন্নাত অনুযায়ী জীবন গঠন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে দুইটা জিনিস যারা করবা, আমি আল্লাহ তাআলা ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তোমাদের সকল গুনাহ খাতাকে মাফ করে দিব। কারণ আমি আল্লাহ তাআলা ওয়া ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা বড় দয়াবান, আমি আল্লাহ তাআলা বড় মেহেরবান, আমি আল্লাহ তাআলা অতি দয়ালু, যার কোনো সীমা সংখ্যা নাই। আল্লাহ তাআলা যে দয়াবান, বড় মেহেরবান, বড় দয়ালু, বড় ক্ষমাকারী, এগুলো অনেক কোটি কোটি অগণিত ঘটনা আছে। আমার ভাইয়েরা, আমার ভাইয়া বোনেরা, আমরা কত কোটি কোটি গুনাহ করি, আল্লাহ তাআলা কিন্তু সব জানে, তবু কিন্তু আপনা আমার গুনাহ কিন্তু কারো কাছে প্রকাশ করে দেয় নাই। আপনা আমার গুনার কারণে আপনা আমাকে আল্লাহ তাআলা তার নিয়ামত থেকেও বঞ্চিত করে নাই। আল্লাহ তাআলা আমার আপনার গুনার কারণে আল্লাহ তাআলা তার রহমত থেকেও আমাদেরকে তাড়িয়ে দেয় নাই। দুনিয়ার যদি আপনি আমি কোনো ব্যক্তির সাথে কোনো অন্যায় করে ফেলি, কোনো বেয়াদবি করে ফেলি, কোনো ভুল করে ফেলি, আপনা আমাকে সে তাড়িয়ে দেয়, মার দেয়, গালি দেয়, পিট দেয়, ইত্যাদি ইত্যাদি আপনা আমাকে করে, কিন্তু আপনা আমি আল্লাহ তাআলা হাজারো কোটি কোটি নিয়ামত খাচ্ছি, আবার তার সাথে কত বেয়াদবি করে ফেলছি, কত গুনাহ করেছি, তবু কিন্তু রব্বুল আলামিন আপনি আমাকে গুনার কারণে খানা বন্ধ করেন নাই, নিঃশ্বাস বন্ধ করে নাই, আলো বাতাস ইত্যাদি ইত্যাদি নিয়ামত রব্বুল আলামিন কিন্তু বন্ধ করে নাই। এজন্য আল্লাহ বলেন, আমি অনেক দয়াবান, আমি আল্লাহ তাআলা অনেক গফফার, আমি আল্লাহ তাআলা অতি ক্ষমাকারী, আমি আল্লাহ তাআলা এজন্য বলছি আল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, অবশ্যই আমি আল্লাহ। তাকিদ উপর তাকিদ আল্লাহ তাআলা দিয়েছেন।
ওয়াইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ তাআলার কিন্তু হাজার পরে একাধিক নাম রয়েছে, এর মধ্যে 99 নাম প্রসিদ্ধ বেশি। এর মধ্যে একটা নাম হয়েছে গফফার, আর একটা নাম হয়েছে রহিম, আর একটা নাম হয়েছে কহার, আর একটি নাম হয়েছে সত্তার। কহার নাম হয়েছে কঠিন, অনেক দবশালী শক্তিশালী। তিনি যদি কহার নামে পরিচয় দিত তাহলে আমি এক ডুব পানিও পান করতে পারতাম না। যে গুনাহ করি, যে অপরাধ করি, যে তার কৃতজ্ঞতা থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের খাওয়াইতেন না। তবে কহার নামটা আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে দেয় নাই, আখিরাতের জন্য কহার নামকে রেখে দিয়েছেন। দুনিয়াতে আল্লাহ তাআলা গফফার, রহিম, সত্তার নামে আল্লাহ তাআলা আমাদেরকে সামনে প্রকাশ করে দিয়েছেন। সত্তার নামের অর্থ হচ্ছে অধিক গোপনকারী, তার মতন গোপনকারী কেউ নাই। আল্লাহ তাআলা যে অধিক গোপনকারী, এর অনেক প্রমাণ আছে না? অনেক প্রমাণ। আমি যে কত গুনাহ করি,